করণীয় হলো 1 নম্বর আশুরার দিনে সিয়াম পালন করা। পারবেন তো সবাই? আগামী রবিবার, কি বার? আগামী রবিবার আল্লাহ রসুল বলেন সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রসুল বলেন আশুরার সিয়াম হলো এমন একটি সিয়াম, এই দিনে কেউ যদি একটা রোজা রাখে আমার আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিবেন। এই জন্য রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, 2 নম্বর শুধু 10 তারিখ না, আমরা পারলে 9 তারিখ মিলিয়ে রোজা রাখবো। কারণ ইহুদিরা 1 দিন রোজা রাখে, আমরা মুসলমান হিসাবে তাদের বিরোধিতা করব। 1 দিন না, কয়দিন রাখবো? 2 দিন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت الى قابل لاسومن التاسع। আল্লাহ রসুল জীবনের সর্বশেষ বছর যখন আশুরার রোজা রাখছিলেন তখন সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও রোজা রাখেন, আমরাও রোজা রাখি, এই দিনে ইহুদিরাও রোজা রাখে, তাদের সাথে আমরা তো মিলে যাচ্ছি। তখন আল্লাহ রসুল বললেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন, আমি আগামী বছর যদি জীবিত থাকি তাহলে 9 তারিখ মিলিয়ে 2টা রোজা রাখবো। কিন্তু আগামী বছর আল্লাহ রসুল আর দুনিয়াতে ছিলেন না। তাহলে আমরা আশুরার সিয়াম 9 এবং 10 রাখবো। পারবো তো ইনশাল্লাহ? তাহলে শনিবার, আগামী শনিবার, কালকে এবং রবিবার, অথবা রবিবার এবং সোমবার, কয়টা রোজা? পারবো তো ইনশাল্লাহ? 3 নম্বর আল্লাহর ভয় তাকওয়া অর্জনের চেষ্টা করা। 4 নম্বর তওবা ইস্তেগফার, নফল ইবাদত করা। আশুরার কিছু বর্জনীয় দিক আমরা সংক্ষেপে বলতে চাই। 1 নম্বরে মাতম, কান্নাকাটি, শরীরে আঘাত করা। আছে না নাই? আছে না নাই? ইসলামে 3 দিনের বেশি কারোর জন্য সুখ নাই। কয়দিন সুখ? আমি আপনাদেরকে বলি প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর চাচা হত্যা করার পরে আল্লাহ রসুলের চাচাকে, কলিজাকে আলাদা করে ফেললো, মাথা নিয়ে তারা উপস্থিত হলো, খেলাধুলা করলো। আল্লাহ রসুল জীবিত অবস্থায় সেটা দেখলেন না। কিন্তু আল্লাহ রসুল জীবিত অবস্থায় ওই দিনটাকে স্মরণীয় করে কখনো মাতম করেছেন? হ্যাঁ, আল্লাহ নবীর অনেক সাহাবী শাহাদাত বরণ করেন নাই? তাদের জন্য আল্লাহ রসুল কখনো সুখ রেলি বের করেছেন? মাতম করেছেন? কান্নাকাটি করেছেন? শরীরে আঘাত করেছেন? তাহলে আল্লাহ রসুল যদি না করে থাকেন, তাহলে আল্লাহ রসুলের নাতির জন্য আপনি এটা কেন করেন বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবীদের জন্য আল্লাহর রসুলের চাইতে দরদ কি আপনার বেশি? আপনার বেশি? প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহ রসুলের প্রিয়তম নাতিকে হত্যা করেছে তারাও আল্লাহর জিম্মায়, এবং যিনি শাহাদাত বরণ করেছেন তিনিও আল্লাহর জিম্মায়। দুজনের বিচার কার কাছে? আপনি কি আল্লাহকে বিচারক হিসেবে মানেন না? আল্লাহকে বিচারক হিসেবে মানেন? তাহলে যিনি হত্যা করেছেন তার বিচার আল্লাহর ফয়সালায় চলে গেছে। যাকে হত্যা করেছেন তাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন, তাকেও আল্লাহর রাস্তায় বিচার চলে গেছে। যেই বিচার আল্লাহর রাস্তায় চলে গেছে ওই বিচার আবার আপনি জমিনে কেমনে করেন? এর মানে আপনি আল্লাহকে আসলে বিচারক হিসাবে মানেন না, ঠিক কিনা বলেন? যারা হত্যা করেছে তারা কি কেউ জীবিত আছে? তাহলে তাদেরকে গালাগালি করে আমাদের কোনো লাভ আছে? তারা তো মরে গেছে, তাদের শাস্তি আল্লাহ দিবেন। তারা যেই প্রাপ্য তাদের শাস্তি কি আল্লাহ কম দিবেন? যতটুকু প্রাপ্য অতটুকু দিবেন। আমার আল্লাহ বলেন লা যুলমাল ইয়াউম, আমার আল্লাহ কারো উপর জুলুম করেন না। তাহলে আপনি এত র্যালি মিছিল মিটিং করে কি বুঝাইতে চান? যুদ্ধ অপরাধীদের ফাঁসি চান? হ্যাঁ, হুসাইন হত্যাকারীদের ফাঁসি চান? কার কাছে যাইবেন? দুনিয়ার কেউ তাদেরকে ফাঁসি দিতে পারবে? পারবে? তাহলে কার কাছে যান? হ্যাঁ, বোকামি না বলেন? আপনার মাথায় কি এটা ধরতেছে? যারা হত্যা করেছে তারা কার জিম্মায় আছে? তাদের বিচার কে করবেন? যিনি, যাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তিনি কার জিম্মায় আছেন? সর্বোত্তম বিচারককারীকে, সর্বোত্তম বিচারককে। তাহলে আল্লাহ যদি বিচারক হন, বিচারের ভার যদি আল্লাহ নেন, তাহলে আপনি কে মিয়া? আপনি কে? কোন বাপের সন্তান আপনি? আপনার সিনা কত বড়? আপনার সাহস এমন কেমন করে হয়? আপনি তাদেরকে গালাগালি করতেছেন। তারা অন্যায় করেছে 1000 বার, কিন্তু তাদের শাস্তি তো দিবেন আল্লাহ। তারা আল্লাহর জিম্মা চলে গেছেন না? এই জন্য তাদের জন্য মাতম, কান্নাকাটি, শরীরে আঘাত করা এগুলো যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم, বুখারীর বর্ণনা, আল্লাহ রসুল বলেন লাইসা মিন্না মান লাতমাল খুলুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। আল্লাহ রসুল বলেন যিনি দলভুক্ত হয়ে, সে আমার দলভুক্ত নয় যে গাল চাপড়াইয়া কান্নাকাটি করে। কি করে? শরীর চাপড়াইয়া হাই রে হইল কি, হইল কি, কেউ মরলে এমন করে, আসে না নাই? এরকম যারা করে আল্লাহ রসুল বলেন লাইসা মিন্না।
সে আমার দলভুক্ত। তাহলে আল্লাহ রসুলের দলভুক্ত যারা না, তারা আবার বিচার চায় কেমনি? এই সাহস তাদের আছে? শুধু তাই নয়, যারা শরীরে আঘাত করে, শরীরে কি করে করে কি করে না, হাই হুসেন হাই হুসেন, হইল কি হাই হুসেন হুসেন বলে নিজের শরীরে রক্তাক্ত আছে না নাই? এরকম করা যাবে? হারাম করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, সাহাবীদেরকে গালি দেওয়া, বিতর্ক সৃষ্টি করা। একদল ইয়াজিদ বাহিনী, আরেকজন হুসাইন বাহিনী, একদল আরেকজনকে গালাগালি আছে না নাই? আপনি আল্লাহর জিম্মায় বিচার চলে যাওয়ার পরে এই বিষয়ে আপনার কোনো কথা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, যারা অপরাধী তাদের বিচার কে করবেন? কে করবেন? এই জন্য কোনো সাহাবীকে আমরা গালি দিব না। কোন সাহাবী ছোট, কোন সাহাবী বড়, কোন সাহাবী ফাসিক জাহেল, এটা বলার অধিকার আমাদের আছে? আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর সকল ফেসিলিটি পেয়ে আল্লাহর উপর তারাও সন্তুষ্ট। তাহলে তাদের ব্যাপারে আপনি কথা কোন কি করে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে তাজিয়া মিছিল, শোক মিছিল, মোমবাতি জ্বালানো, এই সবগুলো বিদআত। এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। 5 নম্বর, 4 নম্বরে আশুরাকে উৎসব বানানো, সিন্নি বিনিময় করা। অনেক পাবলিক আছে না নাই? আল্লাহ রসুল রোজা রাখতেন আর উনি খায়, দেখছেন অবস্থা? আল্লাহ রসুল আশুরার দিনে কি রাখতেন আর উনি খাওয়ার উৎসব বানাইছে। তাহলে আল্লাহ রসুলের বিপরীত করলেন না আপনি? আল্লাহ রসুল যদি এই দিনে না খেয়ে থাকেন, তাহলে আপনি বিরিয়ানি পার্টি কেমনে করেন? আশ্চর্যের বিষয়। আল্লাহ রসুল যদি এই দিনে রোজা রেখে থাকেন, তাহলে আপনি জোহরের সময় বিরিয়ানির পার্টি কেমনে করেন? হ্যাঁ, মাতম করে কিভাবে খানা খান? তাহলে আপনার মাথায় ধরে না? আপনার মাথায় ধরে। এগুলো খ্রিস্টান মিশনারিদের কাজ, ইহুদিদের কাজ। এটা কখনো মুসলমানদের কোনো কাজ হতে পারে? আপনি বুঝতে পারছেন? আল্লাহ রসুল যত জীবন জীবিত ছিলেন, তিনি এই দিনে আসলে রোজা রাখতেন, আর আপনি খাওয়ার উৎসব বানাইতেছেন। এটা বানানো যাবে? বানানো যাবে না। তাহলে আমরা আশুরা কেন্দ্রিক কোনো মাতম, কান্নাকাটি, শরীরে আঘাত করার মধ্যে আমরা শামিল হব না। সাহাবীদেরকে গালি দেয়া, বিতর্কে আমরা সৃষ্টি করব না। তাজিয়া মিছিল, শোক মিছিল, মোমবাতি জ্বালানো, এগুলোতে আমরা অন্তর্ভুক্ত হব না। আশুরাকে উৎসব বানায়া মসজিদকে আলোকিত করে আবার নানান জায়গায় সুখ দিবস হিসাবে পালন করা যাবে? আমার কথা কি স্পষ্ট আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনার জন্য যদি নবীর জন্য দরদ থাকে, তাহলে নবীতে এই দিনে রোজা রাখতেন, আপনিও রোজা রাখেন। কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ কেউ করবে ভুল বুঝে, আপনাকে ভুল বুঝাইয়া অনেকে নানান দিকে কনভার্ট করে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, নবীর কাজ দিয়ে আমরা সেটা প্রমাণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যা করেছেন আমরা তা করব। আল্লাহ আলোচ্য কথাগুলোর উপর আমার নিজেকে এবং আপনাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।